तौहीद की अमानत सीनों में है हमारा, आशा नहीं मिटाना नाम निशान हमारा। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही। सल्लु তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনো দিন, তবু আছো স্মরণে অমলিন। দেখি নাই তোমারে কোনো দিন, কোনো দিন, কোনো দিন, কোনো দিন, কোনো দিন, তবু আছো স্মরণে অমলিন। প্রেমের ভুবনে তোমারি বিরহ ব্যথায়, নিশীথের শেফালিরা ঝরে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। ভাইজান কার নামে জিকির করতেছি? আল্লাহর নামের জিকির করলে মনে হয় বিএনপির ভাইরা বেজার হবে, আওয়ামী লীগের ভাইরা। এই জবানের মালিক কে? এই জবান দিয়ে কার প্রশংসা করব? আল্লাহর জমিনে আল্লাহর নাম নিব, কোন পরাশক্তিকে ভয় পাই? অতএব জবান খুলে উঁচু আওয়াজে এই সময় সরকারি আদালত অফিস সব বন্ধ হয়ে গেছে। মাছের জায়গায় মাছে ঘুমায় রয়েছে, পাখির জায়গায় পাখি ঘুমায় রয়েছে। একজনের আদালত অফিস খোলা, ওনার নাম কি? আরো আস্তে কোন, ওনার নাম কি? এই আল্লাহর নাম নিতে কি বনতা করবো তো ইনশাআল্লাহ। একটা মিনিট আল্লাহকে রাজি এবং খুশি করবার জন্য দিল থেকে মোহাব্বতের সাথে মুখ ভরে আমরা জিকির করি আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله রিয়াজুল জান্নাত মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল। আজকের মাহফিলের মোহতারাম সম্মানিত সভাপতি, আমন্ত্রিত জাতির রাহবার, জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার এবং বিভিন্ন এলাকার মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ ও খুতাবায়ে মাসাজিদ মুকাররমা, সম্মানিত উলামা, বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি শিক্ষাঙ্গন থেকে আগত মুকাররমা সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট আমার অতি কাছের, অতি নিকটের, অতি মহাব্বতের, হৃদয়ের গহীনে যাদের স্থান, মনে মনে কুঠায় যাদের জায়গা, হীরকখণ্ড যাদের সৌন্দর্যটাকে হার মানিয়ে দেয়, তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে যৌবনের উদ্দীপনা কিনে আগত ইসলাম ও মুসলমানদের দুর্দিনের সিপাহ সালা দায়িত্ববান পালনকারী খালিদ বিন ওয়ালিদ রাহিমাহুল্লাহর উত্তরসূরি, গাজী সালাউদ্দিন আইয়ুবী, জামাল উদ্দিন আফগারি রাহিমাহুল্লাহর উত্তরসূরি, তারেক বিন জিয়াদ, মোহাম্মদ বিন কাসেম রাহিমাহুল্লাহর উত্তরসূরি, আমার নওজোয়ান তরুণ যুবক বন্ধুগণ, সেরেতাজ, মাথার মুকুট মুরব্বী বাবারা, পর্দার আড়ালে অবস্থানগতা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি ও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি, আমার দিনদার পরহেজগার ইমানদার মুত্তাকি মুসলিম মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আযীম ও শান দরবারে লাখো কোটি শুকর গুজার করছি, নত শিরে সুজুদ পেশ করছি, সিজদায় অবনত হচ্ছি যে মহান মনিব আমাদেরকে জান্নাতের বাগানে আসবার বসবার তৌফিক দান করেছেন। বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার পর উন্মুক্তভাবে কথা বলার সুযোগটুকু করে দিয়েছেন। এজন্য দিল থেকে মহাব্বতের সাথে আমরা জবান খুলে উঁচু আওয়াজে আল্লাহকে রাজি এবং খুশি করবার জন্য, শয়তানকে বেজার করবার জন্য, শয়তানের বন্ধুদেরকে বেজার করবার জন্য, আল্লাহ এবং তার রাসূলকে খুশি করবার জন্য দিল থেকে মহাব্বতের সাথে আমরা শুকর আদায় করে নেই। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ, আরো মহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে অল্প সময় বসার তৌফিক দান করেছেন, এতে খুশি না বেজার? আল্লাহর রাসূল বলেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় সেটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে সবাই আসতে পারবে? তাহলে কার জন্য জাহান্নাম বানাইছে? ঠিক না? আল্লাহ তো দুইটা রাস্তা রাখছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একটা জান্নাতের আর একটা জাহান্নামে। কিছু মানুষকে ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামে নিবে, এটাই স্বাভাবিক। সবাই আল্লাহর এই জান্নাতের বাগানে কোরআন হাদিসের ময়দানে আসার সুযোগটুকু হবে না। রাসূল বলেছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু আও কামা ক্বালা আলাইহি নবী ওয়াসসালাতু ওয়াসসালাম। মক্কাওয়ালা নবী, মদিনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় সেইটা যেই কোনো মাঠ হোক না কেন, চাই খেলার মাঠ হোক বা কোনো চাষাবাদের জমি হোক না কেন, সামরিক সময়ের জন্য সেইটা জান্নাতের বাগান। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর কসম, কোরআন যদি সত্য হয়ে থাকে, রাসূলের হাদিস যদি সত্য হয়ে থাকে, আমার এই কথাটা সত্য। এখানে যারা আছেন এই মুহূর্তে যদি মারা যান, সাথে সাথে সে জান্নাতি। আর আস্তে কর,
সবার ব্যাপারে কিন্তু বলে নাই। যারা আশেপাশে দোকানে আছে এদের কথা বলছে, যারা বড় বড় চোখ দিয়ে টিভি দেখতেছে এদের কথা বলছে, শ্বাসতলে বৈশা যারা দুনিয়ার গীবত খায় তাদের কথা বলছে। বলছে যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় সেইটা জান্নাতের বাগান। কোরআন এবং হাদিসদের সত্য এতে কোনো সন্দেহ আছে? কারো সন্দেহ নাই তো? আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, আমি কেন বলেছি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার পর আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন? এতদিন আমরা শুনেছি মুরব্বীরা, বুড়ারা এরা হলো মুক্তিযোদ্ধা, ঠিক না? আমরা শুনছি যারা মুক্তিযোদ্ধা মোটামুটি তাদের বয়স হয়ে গেছে অনেক, হ্যাঁ 60-70 বছর। মাশাআল্লাহ, এক ভাই বলছে 60-70 বছর, মোটামুটি দাড়ি পাইকা গেছে, চুল পাইকা গেছে। এদেরকে দেখলে বোঝা যায় এরা মুক্তিযোদ্ধা। তো ওরা দেশ স্বাধীন করেছে রক্ত দিয়া, জীবন দিয়া, জীবনকে বাজি রেখে তারা এই দেশকে স্বাধীন করেছে। এই জন্য তাদেরকে আমরা মুক্তিযোদ্ধা বলি। তো এই যে 5ই আগস্ট, এই 5ই আগস্ট আমার কিছু নওজোয়ান তরুণ যুবক বন্ধুগণ, ছাত্র ভাইরা, মাদ্রাসার তলিবুল আলেম, কচি কাঁচা কিছু বাচ্চারাও সাথে ছিল, লাঠি সুতা দিয়ে তাদের জীবন বাজি রেখে মাথায় কাফনের কাপড় বেঁধে স্বৈরাচার সরকার থেকে আমার এই 56,000 বর্গমাইল ছোট্ট লাল সবুজের এই মাতৃভূমিকে আবার নতুন করে স্বাধীন করেছে। কথা বলেন ঠিক না ব্যাটি? এই জন্য আমরা বলি তাদেরকে মুক্তিযোদ্ধা বললে ভুল হবে মনে হয়। যারা ছোট বাচ্চা, যারা নিজের জীবন বাজি রেখে, ছাত্র ভাইয়েরা যারা জীবন বাজি রেখে এদেশের স্বাধীনতা আবার ফিরিয়ে এনেছে, সূর্য, রক্তিম সূর্য আবার সুযোগ করে দিয়েছে আমাদের দেখার জন্য। এদেরকে যদি আমরা মুক্তিযোদ্ধা বলি ভুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই ভাইদেরকে দ্বীনের জন্য কবুল করে নেক, বলুন আমিন। আরো মুহাব্বতের সাথে বলেন আমিন। যারা পঙ্গুত্ব বরণ করেছে আল্লাহ তাদের সুস্থতার নিয়ামত দান করুক। যারা এই দেশের জন্য রক্ত দিয়া, জীবন দিয়া যারা ইন্তেকাল করেছেন আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুক, বলুন আমিন। মোহতারাম হাজির, আলোচনা লম্বা করার সুযোগ নাই। আমি আপনাদের সামনে পরিচিত একটা সূরা তেলাওয়াত করেছি আর একটা দায়িত্ব নিয়ে এখানে বসেছি। ইনশাআল্লাহ আমরা শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা থাকবো না দুহাত উঁচু করে দেখাই তো। মাশাআল্লাহ, সচেতন আছেন আপনারা। অনেক জায়গায় বললে যে কারা কারা থাকবো না, অনেকে জোশের টেলায় হুশ থাকে না তো হাত উঠায় ফেলায়, অনেক জায়গায় আছে। আচ্ছা আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহকে একটু হাতটা দেখাইতে পারবেন না? দুহাত উঁচু করে দেখান তো। নারে তাকবীর, নারাই তাকবীর। ওয়াজ মাহফিল যেখানে, ওলামায়ে কেরাম যেখানে, গান বাজনা যেখানে, দোকানপাট যেখানে, চা বিক্রি করে যেখানে, স্টল আছে যেখানে, টিভি আছে যেখানে, দুর্নীতির আলো কই এলাইছে কিন্তু হ্যাঁ মুখ ফস করে বাইরে গেছে। যাক, অনেক ঠেলা, অনেক সময় জোশের ঠেলায় হুশ থাকে না তো বইলা ফালায়। দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালাইলে উপায় আছে? আল্লাহ কবুল করে নেক, বলুন আমিন। আমার সব ভাইকে সঠিক বুঝ দান করুক। মোটামুটি এলাকার নাম কি? সাদিপুরের মানুষ খুব সচেতন। অনেক জায়গায় ময়মনসিং গেলে এরা চাদর নিয়ে আসে, কম্বল কাতা বালিশ নিয়ে আসে, আর এতগুলো বাদাম নিয়ে আসে, এটা মুড়ি দিয়া এরা ওয়াজ শোনে। তো আমি কয়েক বছর গেছি দুই জায়গায়। তো হুজুর আসছেন আলহামদুলিল্লাহ, খানা মানা খান। তো খানা খাইয়া একটা ডাডে গম দিবেন। আমি এখন স্টেজে নিবেন না? হুজুর মাত্র দেখুন 12টা বাজে, আপনার 3টা বাজে নিয়ে যাবো। আমার বলে 3টা বাজে নিয়ে যাবে। কয় হুজুর 3টা বাজে বয়ান শুরু করবেন একেবারে সারা রাত ফজর পর্যন্ত। আমি এইটা কি কর? আমগো ঢাকা শহরে আমরা 12টা পর্যন্ত মাহফিল শেষ। কয় হুজুর আমগো তো মাহফিল মাত্র শুরু, খিচুড়ি ডেক পাক করতেছি মাত্র।
তো ওই সমস্ত এলাকার হাজার হাজার মানুষ হয়তো আমার একটা পরিচিতি জায়গা আছে ভালুকা, আমি গেলে এরকম 5 প্যান্ডেলের মানুষ জায়গা দিতে পারবে না। এত বিশাল বড় মাহফিলের আয়োজন হয়। আলহামদুলিল্লাহ তারা মনোযোগের সাথে শুনে। তবলিগ জামাতের দিকে সবচেয়ে আগায় আছে ময়মনসিংহ, ঠিক না? বুড়ারা যারা আল্লাহ কইতে গিয়া জিব্বার ফাঁক দিয়া আব্বা বের হয়ে যায়, আল্লাহ কইতে গিয়া আব্বা বের হয়ে যায়, এরও দৌড়ায়া মাহফিলের আওয়াজ শোনার পর আসে। আর আপনাদের এলাকায় এত মানুষ কই? এরা মনে হয় মরতো না, মরবনি? হ্যাঁ, মাইগের এই হেদায়েতে নিয়তে বসছেন তো? হেদায়েতে নিয়তে বসছেন? এত বেশি লাগে না। ধান কি সবই ধান হয় নাকি চিটাও হয়? চিটা হয় না। তো কিছু মানুষ ভাইগে যাবে, আবার কিছু মানুষ আসবে, পুরা প্যান্ডেল ভরে যাবে। দোয়া করতেছেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। যদি হেদায়েতের নিয়তে না বসেন কিছুই পাইবেন না। যদি মাহফিলে বসলেই হেদায়েত হইতো, যদি নিয়ত ছাড়া, তাহলে সবার আগে এই মাইকম্যান হইতো। এরা সব মাহফিলেই যায়, এগুলো খালি হুদা ঘুমায় আর খায়, ঠিক না? কেউ ঠিক না? এরা ঘুমায়, কারণ সারাদিন তো ওর ঘুমা করে সারা রাত্র। অনেক ভাই আছে খালি ঘুমায় আর ওই কয় হুজুর খাইয়াই, বুঝেননি? আছে অনেকেই। আল্লাহ আমার ভাইদেরকে দিনের জন্য কবুল করে, বলুন আমিন। তারা সারা রাত্র আপনাদের জন্য সজাগ থাকে, মাইকের পাহারাদারি করে, এই মাইকের ব্যবস্থা করে। আল্লাহ যেন তাদেরকে সর্বপ্রথম হেদায়েত দান করে। আমি আবার চোখ বন্ধ করে বয়ান করতারি না। এক বক্তা চোখ বন্ধ করে বয়ান শুরু করছে, তো বলতেছে মাশাআল্লাহ এমন বয়ান, 1 ঘন্টা পর চোখ খুলছে, খুলে দেখে একজনও নাই। তাকায় দেখে ওই প্যান্ডেলে এক করোনার চাদর মুড়ি দিয়ে একজন বৈশা রয়েছে। হুজুর মনে মনে চিন্তা করে মাশাআল্লাহ, যদি কারো হেদায়েত না হয়, ওর হেদায়েত হইছে। বাজান এদিকে আসো। ওই আল্লাহর বান্দা আসতেছে, কয় হুজুর মাফ ওসাই, দোয়া ওসাই। আমি তো শ্রোতা না, আমি তো মাইকম্যান। বুঝলেন ভাই? আমি আবার এই বক্তারা একটু কথা বলবেন, কথা না বললে আমি আমার বয়ান করতারি না। একটু পরিবেশ করতেছি, কষ্ট হয় না তো? ইনশাআল্লাহ এখনই আলোচনা শুরু করব। এই যে বলেন এইভাবে হাত দুইটা যদি বাইন্দা বলেন যে হুজুর বয়ান করেন, আমি করতার মুনি। ওই যে অনেকেই কয় করতাম না বলে। আর আমি তো মুখ দিয়া কথা বলবো, হাত দিয়া তো আর কথা বলবো না। তবে আমার সুবিধা হইতো না। কি হইতো না? সুবিধা হইতো না, কারণ হাত পা নাড়ানোর সুবিধা হয় না। ঠিক তেমনি ভাবে আপনারা যদি আমার সাথে কথা না বলেন, আমার বয়ান করতে সুবিধা হইতো না, ঠিক না ভাই? ঠিক। এই জন্য মুসলমান ভাইয়ার আমার, আমি আপনাদের সম্মুখে পরিচিত একটা সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল লাহাব। সূরাটির নাম কি? সূরাতুল লাহাব। যারা কোরআনের পক্ষে থাকবে আর যারা কোরআনের বিপক্ষে থাকবে তাদের অবস্থান কেমন হবে? যারা মসজিদ মাদ্রাসার পক্ষে থাকবে তাদের অবস্থান কেমন হবে? আর যারা মসজিদ মাদ্রাসার বিপক্ষে অবস্থান নেবে তাদের অবস্থা কেমন হবে? এই বিষয়টা এই সূরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজরিন, আসুন আমরা সরাসরি আলোচনায় ঢুকে যাই। কষ্ট হয় না তো? ইনশাআল্লাহ। এই যে প্যান্ডেল ভরে যাচ্ছে, সবাই আসতেছে, আল্লাহু আকবার বলেন। আল্লাহ কবুল করে নেয়, বলুন আমিন। সবাইকে আসার তৌফিক দান করে, বলুন আমিন। আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরার এই আয়াতখানা নাজিল করলেন, ওয়াংজির আশিরাতাকাল আকরাবিন। নবী গো, এখন আর ঘরে বসে থাকার সময় না। এখন আপনি প্রকাশ্যে আপনি আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনকে জান্নাত জাহান্নামের খবরটা তাদের কান পর্যন্ত পৌঁছায় দেন। তাদের সামনে জান্নাতের বর্ণনা তুলে ধরেন, জাহান্নামের শাস্তির বর্ণনা তুলে ধরেন। আপনার দায়িত্ব হলো এইটা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরার এই আয়াতখানা নাজিল করে দিলেন। আল্লাহ বলছেন,